নাসা এখন দম বন্ধ করে অপেক্ষা করছে। এটা দেখতে লঞ্চের মতো, শব্দও লঞ্চের মতো, কিন্তু ইঞ্জিন কিন্তু চালু হবে না। এটা একটা ধোঁকা, কিন্তু বিপদটা 100% সত্যি। রকেটের পেটে 7 লাখ গ্যালন বিস্ফোরক জ্বালানি ভরা হচ্ছে, আর তার ঠিক উপরেই বসে আছে 4 জন জলজ্জান্ত মানুষ। এর নাম ওয়েট ড্রেস রিহার্সাল। নামটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু রকেট সায়েন্সে এই ধাপটায় ঠিক করে দেয় মিশনটা ইতিহাস করবে নাকি ধ্বংস হয়ে যাবে। আর্টেমিস 2 মানুষকে নিয়ে চাঁদের কক্ষপথে যাওয়ার আগে এই শেষ পরীক্ষায় পাস করতেই হবে। যদি একটা ভাল্ব জমে যায় বা কোনো পায়ে তিক্ক, তাহলে মিশন ওখানেই শেষ। আসলে ব্যাপারটা কি ঘটে? নাসা তাদের বিশাল এসএলএস রকেটটাকে প্যাডে নিয়ে যায়। এরপর শুরু হয় ওয়েট বা ভেজা অংশ। রকেটের ট্যাঙ্কে ভরা হয় সুপার চিল্ড বা হাড় হিমঘরা লিকুইড হাইড্রোজেন আর অক্সিজেন। তাপমাত্রা তখন পরম শূন্যের কাছাকাছি। ঠান্ডায় মেটাল বা ধাতু সংকুচিত হতে শুরু করে, গোঙানির শব্দ হয়, পাইপগুলো কুঁকড়ে যায়। ঠিক এই সময়ই সাধারণত লিক বা ফুটো ধরা পড়ে। কিন্তু আর্টেমিস 2 এর ক্ষেত্রে একটা নতুন টুইস্ট আছে। এবার মহাকাশচারীরাও সেখানে থাকবেন। রিড, ভিক্টর, ক্রিস্টিনা আর জেরেমি সবাই স্পেস স্যুট পরে লিফটে চড়ে রকেটের মাথায় গিয়ে সিট বেল্ট বাঁধবেন। নিচে তখন রকেটটা ফুঁসছে। কাউন্টডাউন চলবে একেবারে শেষ 10 সেকেন্ড পর্যন্ত। তারপর সব থামিয়ে দেওয়া হবে। ইঞ্জিন চালু হবে না, বরং তারা প্র্যাকটিস করবেন কিভাবে বিপদের সময় দ্রুত রকেট থেকে বেরিয়ে আসা যায়। এটা শুধু রকেটের পাইপলাইনের পরীক্ষা না, আসল আগুন জ্বলার আগে এটা তাদের স্নায়ুর অপরীক্ষা। আর্টেমিস 2 কি সময় মতো উঠতে পারবে, নাকি এই টেস্ট সব পিছিয়ে দেবে? সাবস্ক্রাইব করে রাখুন, সব আপডেট আমিই দেব।